তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পোস্টের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে জিডিএস পোস্ট ছাড়াও তোমাদের কিন্তু এখানে এবিপিএম অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং তোমাদের কিন্তু এখানে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার এইসব পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো তোমরা কিন্তু এখানে সকলে জানো, তোমাদের যখন এখানে পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়, তো তোমাদের কিন্তু এখানে এবিপিএম এবং বিপিএম তো এই সব পোস্টের জন্য তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়। এখানে কিন্তু তোমাদের টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে 35,000 প্লাস পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে যে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে মাধ্যমিক পাস। সিম্পলি যদি তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা হয়ে থাকো না কেন, যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকো না কেন, তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হয় না, তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হয় না, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না, তোমরা কিন্তু সকলেই জানো। তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের কিন্তু শর্ট লিস্টিং করানো হবে, তারপর তোমাদের এখানে মাধ্যমিক পাসের নাম্বার উপর তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্টিং করানো হবে। শর্ট লিস্টিং করানোর পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, তারপর তোমাদের কিন্তু এখানে কাট অফ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে। তো আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন হলে কত টাকা তোমরা এখানে বেতন পাবে, স্যালারি ডিটেলস, এবং তোমাদের এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের এখানে ডিপার্টমেন্ট, তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে রিলিজ করা হয়েছে। পোস্ট নেমের কথা বলা হয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 35,000 পোস্ট দেওয়া হয়েছে এবং স্যালারির কথা বলা হয়েছে 12,000 থেকে বেতন স্টার্ট হবে। এবং তোমাদের কিন্তু এখানে 29,380 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে অনলাইন, তো তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে, এখানে বলেছে অ্যাপ্লাই স্টার্ট ডেট। তো তোমাদের কিন্তু এখানে 15/7/2024 তারিখ থেকে আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে আগস্ট মাস পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে ফর্ম কারেকশনের ডেটের কথা বলা হয়েছে আগস্ট মাসের 2024 তারিখে তোমাদের কিন্তু একটি ডেট দেওয়া হবে, তো সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম কারেকশন করতে হবে। এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, যা আবেদন করতে গেলে তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা এখানে ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে এসসি, এসটি, পিডাব্লিউডি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে পেমেন্ট মোডের কথা বলা হয়েছে অনলাইন, তোমাদেরকে কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে, মিনিমাম বলা আছে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। তো 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে এই পোস্ট অফিস জিডিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে নেক্সট বলা হয়েছে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস। তো তোমাদের কিন্তু এখানে জিডিএস পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখনও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়নি, যেহেতু তোমাদের এই নোটিফিকেশনটি শর্ট নোটিস জারি করা হয়েছে। ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখনও দেওয়া হয়নি। এখানে বলা আছে 35,000 প্লাস পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর তোমাদের এখানে স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়। তোমরা সকলেই জানো কোন কোন স্টেটের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার ডিটেলস কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশান যেদিন রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য। এরপর তোমাদের এখানে বলা আছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের কিন্তু এখানে বলা আছে সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড হ্যাভিং পাসড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড এখানে বলা আছে ইংলিশ। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে মাধ্যমিকে তোমাদের কিন্তু অবশ্যই ম্যাথ এবং ইংলিশ, তো তোমাদের কিন্তু এখানে অঙ্ক এবং ইংলিশ থাকতে হবে। তো মাধ্যমিকে কিন্তু অবশ্যই এখানে সকলের কিন্তু এখানে ম্যাথ এবং ইংলিশ এই দুইটি সাবজেক্টই থাকে। তো তোমাদের যাদের এখানে ম্যাথ এবং ইংলিশ সাবজেক্ট রয়েছে মাধ্যমিকে তারা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের এখানে আদার্স কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এখানে বলা আছে নলেজ অফ কম্পিউটার, তো কম্পিউটার কিন্তু জ্ঞান থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে এখানে বলা আছে নলেজ অফ সাইকেলিং, তো কিন্তু এখানে
সাইকেল চালানোর কিন্তু এখানে জ্ঞান থাকতে হবে, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে, আবারও এখানে বলা আছে ABPM পোস্টের জন্য এখানে বলা হয়েছে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ABPM অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবকের জন্য বলা হয়েছে 10,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 24,470 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। তো এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশানটা ডাউনলোড করে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। এবং তোমাদের যখন এই ভ্যাকেন্সিতে আবেদন স্টার্ট হবে এবং ফুল নোটিফিকেশান যেদিন তোমাদের রিলিজ করে দেওয়া হবে, আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো।